একটা সময় ছিল মানুষ রোজগারের আগে স্বপ্ন দেখত, আর রতন সে স্বপ্ন দেখে কিন্তু অন্যের পকেট দেখেই। মা, আজ আবার লুচি আলুর দম খেতে ইচ্ছে করছে। তাহলে বাজার থেকে আলুটা নিয়ে আয় যা বাবা। এই কাজের জন্য তো মিঠু আর তুমি আছো মা। ভাইয়া, তুমি কি কোনো কাজই করবা না? আমি বড় কিছু করব, ধনী হব, কাজ করে নয় চালাকি করে। রতনের মাথায় আইডিয়ার কারখানা, কিন্তু একটাও লাভের নয়। আরে রতন, একটা কাজের ব্যবস্থা করে ফেল। তোর বয়সে লোক ঘর সংসার করে। চাচা, কাজ করলে তো ধনী হওয়া যেত, আমি তো অন্য রাস্তা ধরছি। সে রাস্তা কোথায় রে বাবা? যেখানে লোক ঠকিয়ে ধন উপার্জন করা হয় চাচা। আরে ভাই, ধান্দাবাজি করে ধন আসে ঠিকই, কিন্তু শান্তি আসে না। তা রতনের বুদ্ধিতে ছিল না। লোভে পাপ, পাপে মৃত্যু, এই কাব্যটা বইয়ে পড়ে ফেলেছে, মগজে নয়। আজ হরে কৃষ্ণ কাকার আম বাগানে ঢুকবো। এক ঝুড়ি আম কাল বাজারে বিক্রি করতে তো ফাটাফাটি লাভ হতে পারে। রতন দেওয়ালের উপরে ওঠে, কিন্তু কাঁটা তারে আটকে পড়ে। আউচ! কে কাটা তারে লাগাইছে রে? রতনের এই গলার আওয়াজ শুনে গৃহস্থ বাড়ির লোক জেগে যায়। তাকে সে ধরে ফেলে। দেখেন মা, ছেলেটার আবার পাইলে পুলিশে দেব বলে রাখলাম। তুমি এমন করিস কেন রে রতন? আমার কি এতটাই গরিব যে চুরি করে খেতে হয়? মা, আমি ধনী হতে চেয়েছিলাম, এরকম আর ভুল আমি কোনোদিনও করব না। লোভে অন্ধ হলে গরিব নয়, আত্মা হারায় আগে। লোভ বন্ধ করে পরিশ্রম আলোর পথ দেখায়। চাইলে তুমি কাজ থেকেই বদলাতে পারো। আমি কি সত্যি বদলাতে পারবো সাধু বাবা? যদি মনে লোভ ফেলে দাও, তখন শুরু হয় নতুন জীবন। যে লোক আগে লোভে ছুটতো, সেই এখন সৎপথে ছুটে চলেছে, কারণ সে পর্যন্ত বুঝেছে লোভ নয়, পরিশ্রমই শান্তির চাবি। বন্ধুরা, জীবনটাকে ধন দিয়ে নয়, সম্মান আর পরিশ্রম দিয়ে গড়ো, কারণ লোভে পাওয়ার ধন যেমন আসে তেমনি হারিয়েও যায়।